সময়ে বিএনপির লোকজন কিন্তু মাঠে নামতে পারে নাই। মন্ত্রী পরিষদ থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে উপজেলা ইভেন অনেক জায়গায় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা পালিয়ে গিয়েছে। তো আজকে 5ই আগস্ট থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অন্যায় জুলুমের জন্য যদি এদেশে 5ই আগস্ট আসতে পারে, আমার মনে হয় আমরা যদি অপরাধ করি, আমরা যদি জুলুম করি, নির্যাতন করি, আমাদের দ্বারা যদি মানুষজন জিম্মি হয়ে থাকে, 17 বছর লাগবে না, আমার মনে হয় 2-4 বছরই যথেষ্ট। তখন কিন্তু বিএনপির অবস্থাও করুণ পরিণতির দিকে যাবে। আমাদের নেতা তারেক রহমানের বার্তা আমাদেরকে আসলে বুঝতে হবে। আমি তারেক রহমান সম্পর্কে আমার ধারণা হয়েছে 2014 সাল থেকে, আমি যখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে কাজ করেছি। ওনার নিজস্ব একটা লেখা বই আছে, যে বইতে উনি উল্লেখ করেছেন এদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, এদেশের চিকিৎসা ব্যবস্থা কি হবে, এদেশের মিল কারখানা কিভাবে চলবে, এদেশে বেকার ছাত্রদের কি হবে, গরিব মানুষ কিভাবে, গরিবের সন্তানরা কিভাবে পড়ালেখা করবে। ইভেন ওনার অনেক দূরদর্শী চিন্তা ভাবনাও রয়েছে। কৃষি ক্ষেত্রে আমাদের দেশে কি হয়, যে একবার যদি পেঁয়াজের দাম বেশি হয়, পরবর্তী সময় সবাই ওই পেঁয়াজের আবাদ করে, যার জন্য দেখা যায় পরের বছর দাম কমে যায়। তো তারেক রহমান পুরা বাংলাদেশ থেকে উনি ডাটা কালেক্ট করবেন, যে বছর কোন ফসল কি পরিমাণ দরকার আছে, সেইভাবে উনি এই তথ্য আবার গ্রামের বিভিন্ন অঞ্চল ভিত্তিক মানুষের কাছে পৌঁছাই দিবেন, যে আপনারা এই অঞ্চলের মানুষ এবার এটা আবাদ করেন। এরকম অনেক প্ল্যানিং ওনার আছে। এটা আসলে অনেক বিস্তারিত ব্যাপার। সেটা বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা সেটা দেখতে পারবেন। ইতিমধ্যে 31 দফা আপনারা অনেকেই জেনেছেন, যে বিএনপি কর্তৃক রাষ্ট্র মেরামত, মানে এই রাষ্ট্রকে আসলে মেরামত করতে হবে, এর জন্য উনি 31 দফা দিয়েছেন। এর ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এই 31 দফার লিফলেট হয়তো বা আপনারা সবাই পাননি, আমরা চেষ্টা করবো এই লিফলেটগুলো আপনাদেরকে দিয়ে দিতে। আপনারা এই লিফলেটগুলো আসলে আপনারা পড়বেন। আপনারা নলপুরার মানুষ, আপনারা এই ঝিনাইগাতীর মধ্যে 7টি ইউনিয়নের মধ্যে, যদি অন্যান্য ইউনিয়নের ভাইয়েরা এখানে আছেন, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু এটা আমার এলাকা, আমাকে কিছু কথা খোলামেলা বলতে হয়। আপনারা অনেক বেশি আসলে সহজ সরল, আপনারা সহজ সরল ঠিক আছে, কিন্তু নিজেদের অধিকার সম্পর্কে আপনাদেরকে সচেতন হতে হবে। আমি গতকাল শেরপুর জেলা ছাত্র দলের 2 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে পুলিশের চাঁদাবাজির কারণে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, এই মেসেজ তথ্য উপাত্তগুলো তো আমাদের কাছে আসতে হবে। তো আপনারা যাতে আশ্বস্ত হন, আপনারা যারা নির্ভয়ে থাকেন, আপনাদের উপরে যদি অত্যাচার করা হয়, ইনশাআল্লাহ তারেক রহমান আপনাদের সাথে আছে। আমি এই জন্যই আপনাদেরকে এই কথাগুলো বললাম। আমাদের উদ্দেশ্য, তারেক রহমানের উদ্দেশ্য বুঝতে হবে। তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে বিএনপির নেতা কর্মীরা যাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের আচার ব্যবহারের মাধ্যমে, তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করতে পারে, যাতে মানুষ আগামী ইলেকশনে ধানের শীষের পক্ষে ভোট দেয়। কিন্তু আজকে যদি আমাদের কোন নেতার কারণে এরকম ভোট কমতে থাকে, আমরা যারা বিএনপি করি এর দায় আমরা কেন নিব? সেই নেতার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে তারেক রহমানই বলেছেন। আমরা যদি ব্যবস্থা না নেই, সেটা আমাদের দোষ হবে। আমি আপনাদের আরেকটা বিষয় বলি। শেরপুর জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে, আপনারা জানেন। এই 41 জনের
তথ্য বিশ্লেষণ করেই তারেক রহমান দলে অন্তর্ভুক্ত করেছেন। এখানে কিছু কিছু ব্যক্তি এর পিছনে ভেটু দিয়েছিল। তারেক রহমানকে বলেছিল যে অনেক তরুণকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বয়সে হয়তো বা কম। তারেক রহমান সরাসরি বলে দিয়েছে, আমিও তো তরুণ ছিলাম, আমি যদি আসতে পারি তাহলে ওই তরুণ প্রজন্ম আসবে না কেন? ওই পুরনো সিন্ডিকেট ভাঙতে হবে, এটা তারেক রহমান নিজে বলেছে। তারেক রহমান বলেছে 41 জন শেরপুর জেলার 15 লক্ষ মানুষের অভিভাবক। উনি বলেছেন দলের যত ত্যাগী নেতাই হন না কেন, যত মামলা হামলার শিকারী হন না কেন, এখন যদি অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে সেই নেতাকে আপনারা দল থেকে বহিষ্কার করবেন, তাকে পুলিশের কাছে সুপর্দ করবেন। আমরা যদি দলের ভালো চাই, আমরা যদি ভবিষ্যতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, তাহলে আমাদের নিজ দলের মধ্যে যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কিন্তু নিতে হবে। সেটা আপনারা চান কিনা? তো আপনারা আরেকটা জিনিস, এখানে গতকালকেও আমরা নলকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারির সাথে আমরা একটা মিটিং করেছিলাম। ওই মিটিংয়ে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবও ছিলেন। তারা ওই ব্যাপারে আমাদের সাথে একমত পোষণ করেছেন। তারাও বিভিন্নভাবে বঞ্চনার কথা বলেছেন। এই নলকুড়া ইউনিয়ন প্রাকৃতিক সম্পদে ভরপুর, এখানে বনায়ন রয়েছে, এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা রয়েছে। এই নলকুড়া ইউনিয়নের উপর দিয়ে গজনিতে যেতে হয়। অনেকে দুঃখ প্রকাশ করেছেন যে অনেক বড় বড় নেতা আসেন, এসে তারা আমাদের এখানে আসেন, আমাদের বুকের উপর দিয়ে যান, কিন্তু আমাদের মূল্যায়ন করেন না। আমি আপনাদেরকে দর্তহীন ভাষায় বলতে চাই, আমি যদি উপজেলা বিএনপির সদস্য সচিব হতে পারি, নলকুড়া ইউনিয়নে কোনো খবরদারি চলবে না। উপজেলা তো দূরের কথা, জেলার নেতাদের ওইখানে আমরা খবরদারি করতে দিব না। আপনারা আসবেন নলকুড়া ইউনিয়নে আমাদের মেহমান। এই নলকুড়ার মানুষ জানে কিভাবে মেহমানদারিতা করতে হয়, কারণ এই এলাকার মানুষ অত্যন্ত ভদ্র, অত্যন্ত এখানে মানুষজন খুবই আন্তরিক। আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করব, আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে নেব। কিন্তু আপনারা যদি আমাদের উপরে খবরদারি করতে চান, আমাদেরকে যদি এতিম অসহায় করতে চান, তাহলে আমরা এটা মেনে নেব না। আরেকটা জিনিস আমি বলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপজেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। স্বেচ্ছাসেবক দল হাতিবান্ধা থেকে এখানে এসেছেন, আমাদের সদর বিএনপির সাদা কাকা এসেছেন, শামীম ভাই এসেছেন, এখানে হরফ আলী চাচা এসেছেন। ওনারা আমার প্রোগ্রাম শুনে এমনি আসেন, আরো অনেকেই আসতেন, আমরা সবাইকে বলি নাই। আজকে ওনারা সবাই আমার সাথে আছেন। আমরা ইতিমধ্যে গান্ধীগাঁও একটা মিটিং করেছি, আপনারা দেখেছেন। ওখানে গান্ধীগাঁও আমার জনসাধারণ আমাদের সাথে ছিল। এই 6টা ইউনিয়নের সমস্ত মানুষও যদি আমার সাথে থাকে, তো নলকুড়া ইউনিয়নের যদি কোনো একটা মানুষ আমার বিরুদ্ধে যায়, আমি মন থেকে খুবই কষ্ট পাবো। তাই আমি বলবো, আপনারা কোনো কারণে যদি আমার প্রতি কষ্ট পেয়ে থাকেন, আমার মরহুম পিতার প্রতি আপনাদের যদি কারো রাগ ক্ষোভ থাকে, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, মিনতি করছি। কিন্তু আজকে যেহেতু আমরা রাজনৈতিক মাঠে আমরা আছি, সামনে উপজেলা বিএনপির কমিটির ব্যাপার আছে, আজকে যদি আমার কোনো ভাই, আজকে যদি আমার কোনো চাচা, তারা যদি অন্য কোনো প্রার্থীর পক্ষে থাকেন, তাদের কাছে যান, আমাদের বিরুদ্ধাচরণ করেন, তাহলে এটা আসলে আমি কষ্ট পাবো, এটা আমাদের আসলে খারাপ লাগবে। আমি বলবো, যদি কারো একান্তই আমাদের সাথে না
অন্ততপক্ষে আপনি নীরব থাকবেন। তবে আমার বিশ্বাস এই ধরনের কেউ নাই। গতকালকে যে ওয়ার্ড বিএনপির মিটিং হয়েছে, 9টি ওয়ার্ডে সবাই এখানে উপস্থিত ছিল। তারা এক বাক্যে আমাদের সাথে থাকবেন এবং সবারই একটা আশা, সবারই হচ্ছে আকাঙ্ক্ষা যাতে আমরা নলকুড়া ইউনিয়ন থেকে আমরা উপজেলা বিএনপির সদস্য সচিব পাই। তো আমি আপনাদেরকে বলবো, জেলা বিএনপি ইনশাল্লাহ আমাদের পজিটিভ আছেন, তারা আমাদের কর্মকাণ্ডে খুশি। যদি প্রয়োজন হয় আমরা উপজেলায় মিটিং করব, প্রয়োজন হলে আমরা জেলায় মিটিং করব। সেই মিটিং এ যদি যাওয়ার প্রয়োজন হয় আপনারা থাকবেন কিনা? তো আমি আজকে অনেক গরম, এই গরমের মধ্যে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি আসলে অনেকক্ষণ বেশি কথা বলেছি, আপনাদের ধৈর্য যদি হয়ে থাকলে, আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি। এবং ভবিষ্যতে আমরা একই পরিবার হয়ে এই নলকুড়া ইউনিয়নে একটা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব, যাতে মানুষজন বুঝতে পারে নলকুড়ার মানুষ তারা ঐক্যবদ্ধ আছে, নলকুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। সবার প্রতি এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। নলকুড়া ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। 6 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি,